কাজ করেন, যিনি ওই লোকের খবরগুলো জানেন, আবার এই জগতের দুঃখগুলোও জানেন। এইরকম একজন সর্বজ্ঞ জ্ঞাতা তিনি গুরু। তিনি একটা সমতা বজায় রেখে আমাকে কৈবল্যের দিকে, মুক্তির দিকে, আমাকে আলোর দিকে নিয়ে যেতে পারেন, তিনি গুরু। আমরা দেখতে পাই যখন উদ্ধব মহারাজ শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে আপনারা শুনেছেন, কৃষ্ণের পরম ভক্ত উদ্ধব, এবং যেমন কৃষ্ণ মহাভারতে তিনি অর্জুনকে উপলক্ষ করে গীতা উপদেশ করেছিলেন, যে জ্ঞান আজও অতুলনীয়, যে জ্ঞান ছিটা ফোটার দ্বারা আমাদের জীবনকে ধন্য করে, সেই গীতার জ্ঞান যেমন আমরা দেখতে পাই, তেমনি ভাগবতে উদ্ধব মহারাজকে লক্ষ্য করে কৃষ্ণ ভগবান উদ্ধব গীতা বলেছেন। এটা ভাগবতের একাদশ স্কন্ধে রয়েছে। সেই প্রসঙ্গে যখন কৃষ্ণের কাছে প্রচুর জ্ঞান, ভক্তিযুক্ত জ্ঞান লাভ করলেন উদ্ধব মহারাজ, তখন তার সমাপ্তিতে উদ্ধব মহারাজ গুরুতত্ত্ব সম্বন্ধে একটু বলেছে। নৈব ভজন্তি অপচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষমপীড়িতং কৃতং ঋদ্ধমুদস্মরন্ত য অন্তর্বহির্তনুভৃতাং অশুভন বিতুণ্ডন আচার্য চৈত্য বপুষা স্বগতিং ব্যানক্তি। কৃষ্ণের মহিমা প্রসঙ্গে গুরুতত্ত্বের কথা বলছেন উদ্ধব মহারাজ। নৈব পর্যন্ত অপচিতিং কবয়স কবেশ। এই সংসারে যারা বিদ্বান, যারা সারগ্রাহী, যারা চতুর, যারা সারগর্ভ সম্বন্ধে, যাদের শাস্ত্রের সারগর্ভ সম্বন্ধে